এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা শুধু মানুষকে মানুষ তহমত দেয়, অপবাদ দেয়, বিষয়টা এমন না। স্বয়ং সৃষ্টিকর্তা যিনি খালিক মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তহমত বা মিথ্যা অপবাদ দেয়। কারা দেয়? আল্লাহ পাকের সেই সমস্ত বান্দারা। কি দেয়? যতগুলি বিষয় রয়েছে বিশদ আলোচনার মধ্যে, যা আল্লাহ পাকের ব্যাপারে বেশ কিছু তহমত, মিথ্যা অপবাদ। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহর বৈবাহিক জীবন নিয়ে, একটি হচ্ছে তা আল্লাহ পাকের সন্তানাদি আছে নাউজুবিল্লাহ এই মর্মে কথা বলে। কিছু সংখ্যক মানুষ আল্লাহর ব্যাপারে এই ধারণা পোষণ করে যে আল্লাহও কোনো না কোনো ফ্যামিলির থেকে, পরিবার থেকে এসছেন, যেটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছেন যে নো, আমি কারো কাছ থেকে আসিনি, কাউকে আমি জন্মও দিইনি। এটাই হচ্ছে। আর এটাকে বিশ্বাস স্থাপন করাটা হচ্ছে একটা বড় ফরজ। আপনি জানেন যে আল্লাহ যেমন আছে সেটা যেমন বিশ্বাস করা একেবারে এক নম্বর বা ইমানের প্রথম স্তর। আর আল্লাহ কোনো পরিবার থেকে আসেননি, তার কোনো পরিবার নাই, এটাও ঠিক সমপরিমাণে বিশ্বাস করা কিন্তু একেবারে ফরজ। তো আল্লাহর ব্যাপারে এই, আর আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম হাকামকে যারা অস্বীকার করে, মিথ্যা মনে করে, বলছে যে আল্লাহর একটা হুকুম, আল্লাহর যে কোনো একটা বিষয়, আল্লাহর যে কোনো একটা নির্দেশ, সেটাকে কাফির বেঈমান বা অমুসলিমরা মনে করলো না এইটা আল্লাহর না, এটা মানুষের, বা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো, অথবা একজন নবীর বানানো বা মানুষের তৈরি করা, এটাও একটা আল্লাহর ব্যাপারে তহমত দেওয়া। আর একটা হচ্ছে এই কাজগুলি যারা করে তাদের ব্যাপারে স্পষ্ট বাণী হচ্ছে আল্লাহর ঘোষণা যে ওরা হচ্ছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যে এই সমস্ত জুলুমকারীরা, অন্যায় অত্যাচার, যারা আমার হুকুম হাকাম বিধি বিধানকে অস্বীকার করে, তহমত দেয়, মিথ্যা মনে করে, এটাকে যারা গ্রাহ্য করছে না, তাদের কোনো সঠিক পথ নাই। পথ নাই দুনিয়া, পথ নাই আখেরাতে। দুনিয়ায় পথ নাই, তারা হেদায়েত প্রাপ্ত হবে না। এর মানে হচ্ছে দুনিয়ায় তারা খুব সুখ শান্তি সমৃদ্ধির সাথে থাকবে, আস্থা ভালোবাসার সাথে থাকবে বিশ্ববাসীর সাথে, বিষয়টা এমন না। তাদেরকে দুনিয়ায় আমি লাঞ্ছনা গঞ্চনা দিব, আখেরাতে তাদের শাস্তি সুনিশ্চিত। এই জন্য ইসলাম, আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, সেটা চাইলেই কেউ উড়াই দিতে পারে না, চাইলেই কেউ সেটাকে সরাই দিতে পারে না, মিটিয়ে দিতে পারে না। এটা ব্যাপারে আরও ব্যাপক আলোচনা রয়েছে। তো মূল বিষয়টা হচ্ছে যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ পাক বলছেন আমার নির্দেশ, আমার ইসলাম, কোরআন, সুন্নাহ যা আছে, এগুলি তোমরা দুনিয়ার সব মানুষ একত্রিত হইলেও কিচ্ছু আসে যায় না, বরং এটা প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। কোনো না কোনো দেশ, জাতি, গোষ্ঠী কেউ যদি এটা অমান্য করে, আল্লাহ কোনো না কোনো জাতি গোষ্ঠীকে দিয়ে, কোনো মানুষকে দিয়ে সেটাকে আল্লাহ সেই কালিমার পতাকা বলেন, মানে ইসলামের পতাকা, যে ভাষায় আপনি ব্যবহার করেন সেটা আল্লাহ সমুন্নত রাখবেন। হয় আপনাকে দিয়ে, আমাকে দিয়ে, একটা গোষ্ঠীকে দিয়ে, কাউকে না কাউকে দিয়ে রাখবেন। মনে করবেন না কেউ যে আল্লাহর এই হুকুম হাকাম বিধিবিধান বা এটা আমি চাইলেই কর্নার করে ফেলতে পারবো, চাইলেই আমি সেটাকে একেবারে শেষ করে দিতে পারবো, এটা ইম্পসিবল। এই জিনিসটা, এই বাস্তব জিনিসটা, চিরন্তন সত্য কথাটা আমাদের সকলে জানা উচিত। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।